এই জন্য আমার নবীকে আল্লাহ কেবল পৃথিবীর জন্য নবী বললেন না, আল্লাহ বললেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলাম মানে হলো এক বচন না বহু বচন। আল্লাহ বললেন ৯০,০০০ জগতের জন্য আমি আল্লাহ যেমন রব, হে আমার হাবিব আপনি ৯০,০০০ জগতের জন্য আপনি রহমাতুল লিল আলামিন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী এসেছে আমরা খুশি হব, নবীর জন্য খুশি হতে আল্লাহ বলেছেন। আল্লাহ বললেন ফালইয়াফরাহু, আল্লাহ বললেন বিশ্ববাসীরা নিয়ে তোমরা খুশি মানাও। তাহলে আমরা যে ঈদে মিলাদুন নবী করছি, নবীর জন্য খুশি মানাচ্ছি, এটা কার হুকুম? আল্লাহর হুকুম। আল্লাহ খুশি মানাতে বলেছে, ওই জন্য খুশি মানাচ্ছি। বাবাজি আমার, আল্লাহ বললেন বান্দারে তোমরা কেমন খুশি মানাবে? খুশি মানাবে। আল্লাহ বললেন তোমাদের প্রাচুর্য, তোমাদের সম্পদ, তোমাদের যা কিছু আছে, তোমাদের যা কিছু আছে আমি আল্লাহ জানিয়ে দিলাম। তোমরা যত কিছু দান করো না কেন, তোমরা নামাজ পড়া একটা ইবাদত, হজ কোন একটা ইবাদত, রোজা রাখা একটা ইবাদত, যাকাত দেয়া একটা ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, তাফসীরের মধ্যে পাওয়া যায় বাবাজি আমার, যতগুলো ইবাদত আল্লাহ বলছেন যা ইবাদত করেছো, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যা কিছু ইবাদত করেছো, আমার নবীর জন্ম বৃত্তান্ত নিয়ে আলাপ আলোচনা করা, আমার নবীর জন্ম দিবসে নিয়ে চাঁদা দেওয়া, আমার নবীর জন্ম দিবসে কিছু টাকা দেওয়া, নবীর জন্ম দিবস পালন করা, সমস্ত ইবাদতের চাইতে এই ইবাদতটা আমি আল্লাহ আমার কাছে শ্রেষ্ঠ ইবাদত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এমন খুশি হতে হবে, আমার নবীর জন্য এমন খুশি হতে আল্লাহ বলেছেন যেন সব চাইতে তুমি বেশি খুশি হও। বিয়ের অনুষ্ঠানে যেমন তুমি আনন্দ করো, হট্টগোল করো, ফুর্তি করো, বিয়ে অনুষ্ঠানে যেমন খুশি করো তার থেকেও বেশি খুশি মানাবে কাতে? আমার নবীর মিলাদের। আমার নবীর মিলাদে বাবাজি আমার, এই মিলাদের মাহফিলের কি ফজিলত একবার শুনে নিন। আল্লাহ মিলাদের মাহফিল করলে কি ওয়াদা করেছেন শুনুন আমার নবীর মাধ্যমে। বাবাজি আমার, আমার নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি যেমন ওয়াজ করছি আপনাদের সামনে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গুটি কয়েক সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করছেন। বাবা এটা গল্প নয়, কোন কিতাবের নাম নোট করুন, দুররুল মুআজ্জাম। আল্লামা আব্দুল হক মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লিখছেন, বাবাজি আমার, আমার নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস কি করলেন, হাতে গোনা কয়েকজনকে নিয়ে মিলাদের অনুষ্ঠান করছেন। আমার নবী আমার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন, এমত অবস্থায় আমার নবীর চোখটা পড়ে গেল ওই মজলিসের দিকে। আমার নবী চিন্তা করলেন এতগুলো মানুষ একসঙ্গে কেন? আমার নবী জানার জন্য মাহফিলের দিকে চলে এলেন। আমার নবী আমার যখন মাহফিলের দিকে চলে এলেন, এসে দেখছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস ওয়াজ করছেন। আমার নবীকে দেখার মাত্রে আব্দুল্লাহ ইবনে আব্বাস দাঁড়িয়ে গেলেন, আহলান সাহলান জানালেন, ইয়া রাসূলুল্লাহ ইজলিস হিনা, হুজুর আপনি এখানে বসুন। আমার নবী বললেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস কি ব্যাপার, তুমি এতগুলো মানুষকে কেন জড়ো করেছো? এতগুলো মানুষকে একত্রিত করার কারণটা কি জানতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর অন্য কোনো কারণ নয়, কারণ নয়, কারণ নয়, এটা হলো রবিউল আউয়াল মাসের চাঁদ, আপনার আগমনের মাস, আপনার আগমনের মাস। আপনার আগমনের সময় আল্লাহ পৃথিবীতে যে সমস্ত অলৌকিক ঘটনা ঘটিয়ে দিয়েছেন সেইগুলো আপনার সাহাবীদেরকে নিয়ে আলাপ আলোচনা করছি, আপনার মিলাদ পড়ছি। এই কথা শোনার সাথে সাথে আমার নবী হেসে হেসে বললেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কেবল তুমি নয়,
তোমার সঙ্গে যারা আছে, আমি রাসূলুল্লাহ বিশ্ব নবী হুজুর কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় কদ ওয়াজাবাত লাহু শাফাআতিহি ইয়াউমাল কিয়ামা, আমি রাসূলুল্লাহ আমার উপরে দুটো জিনিস ওয়াজিব হয়ে গেল, সেটা হলো একটা সুপারিশ আর একটা শাফাআত। আমি তোমাদের জন্য সুপারিশ শাফাআতের জিম্মাদার হয়ে গেলাম। এটা সেই মজলিস আমাদের জন্য। সেই সাহাবীরা মিলাদ পড়েছেন বলে আমার নবী সুপারিশের দায়িত্ব নিলেন, আর আমরা সেই মিলাদের মাহফিলে বসেছি। এটাকে যাই তাই পরিবেশ মনে করবেন না। এখানে তাতানাজ্জালু আলাইহিমুর রাহমা, এখানে আল্লাহর রহমত বর্ষণ হয়। এটা সেই মজলিস। বাবাজি আমার, আব্বা জানেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কোন আবু বকর, কোন আবু বকর, কোন আবু বকর? আমার নবীর শ্বশুর মশাই, আমার নবীর কাছের সাহাবী বাবাজি, আমার নবীকে আবু বকর কতটা ভালোবাসতেন দেখুন, কতটা ভালোবাসতেন দেখুন। আবু বকর আমার নবীর একদিন দুপুর বেলা চাদরটা মাথায় দিয়ে আস্তে আস্তে করে আবু বকরের বাড়িতে চলে এসেছেন। আবু বকর বললেন, কি ব্যাপার, আমার নবী তো এই সময় আসেন না, এত রোদে কেন আসছেন, কি ব্যাপার? বাবাজি আমার, আবু বকরের বাড়িতে যখন গেছেন আমার নবী আমার পানি দিলেন, বসালেন, বললেন, কি ব্যাপার ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন সময় কেন? ও আবু বকর, বাড়িতে পাশে তো কেউ নাই, তোমার সঙ্গে আমার গোপন কথা আছে। আমার নবী আবু বকরের কানে কানে বলছেন, বাবা আবু বকর, মক্কার পরিস্থিতি ভালো নয়, মক্কার অবস্থা ভালো নয়, আমাকে মক্কা ছেড়ে মদিনাতে যেতে হবে, সেই দিন তুমি আমার সাথী হবে। এই বলে চলে গেলেন। কবে যাবে সেটা নির্দিষ্ট বললেন না। আবু বকর আমার নবীর কথা শোনার সাথে সাথেই আবু বকর গাড্ডি গুড্ডি যা কিছু ছিল, বাড়ির সুচ ছিল সেলাই করার জন্য সুচ, ওই সুচটাও নিয়ে নিলেন, ঝাঁটা ছিল সেটাও নিলেন, সব একটা গাড্ডি রেডি করে আছেন। রাত যখন আসে, সারাদিন কাজ কাম করে রাতের বেলাতে আবু বকর ঘুমায় না। আবু বকর দরজা এইভাবে করে টেক লাগিয়ে একটু ঘুমায়, কেননা কখন আমার নবী এসে ডাকাডাকি করবে। যদি আমার নবী জোরে তো ডাকতে পারবেন না কুফারে মক্কাদের জন্য, তাহলে আমার নবী আস্তে করে ডাকবে। যদি আমার নবীর আওয়াজে ডাকে আমি সাড়া না দিই চূড়ান্ত বেয়াদবি হয়ে যাবে, তাহলে আমি তো ধ্বংস হয়ে যাব, আমি আবু বকর। এই মনে করে আবু বকর ঘুমালেন না। 6 মাস পরে আমার নবী আবু বকরের দরওয়াজাতে আস্তে করে আওয়াজ দিয়েছেন, ও বাবা আবু বকর, আবু বকর, আবু বকর। একবার বলার সাথে সাথেই লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি উপস্থিত আছি, হাজির আছি। এই কথা যখন বলেছেন আমার নবী বললেন, বাবা তাড়াতাড়ি চলে এসো। আবু বকরকে নিয়ে চলে গেলেন গারে সুর নামক গুহার মধ্যে। আবু বকর আমার নবীর মাথাটা আবু বকরের উরুতে রাখলেন, আবু বকরের উরুতে রেখেছেন। আমার নবী বলছেন, বাবা আবু বকর, আমি আজকের রাতে আসবো, তুমি জানলে কেমন করে, কিভাবে তুমি জানলে বলো? সেই সময় আবু বকরের চোখ দিয়ে টপ 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 করে পানির টোসা গড়িয়ে যায়। আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জানতাম না যে আজকের রাতে আপনি আসবেন। হুজুর আজ থেকে 6 মাস পূর্বে আপনি আমার বাড়িতে গেছিলেন, বাড়িতে গিয়ে আমাকে বলে এসেছিলেন, আবু বকর মক্কার পরিস্থিতি ভালো নয়, হয়তো তুমি আমার সঙ্গে হিজরতের সাথী হবে, এই বলে এসেছিলেন। তারপর থেকে আমি আবু বকর রাতের ঘুম হারাম করে দিয়েছিলাম, আমি ঘুমাতাম না। কখন আপনি এসে ডাকবেন, যদি আপনার ডাকে সাড়া না দিতে পারি আল্লাহ অসন্তুষ্ট হবেন। হুজুর তখন থেকে আমি জেগেছিলাম। বাবাজি আমার এই কথা শুনে আমার নবী বললেন, বাবা আবু বকর, তুমি আমার জন্য কত না কষ্ট করেছো। আবু বকর চিন্তা করো না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার ইন্তেকালের পরে আমার পাশে তোমার মাদফুন করার ব্যবস্থা করা হবে। জোরে জোরে বল সুবহানাল্লাহ। বাবাজি আমার সেই আবু বকর
আবু বকরের পরিচয় দিলে বাবাজি আমার ঘন্টার পর ঘন্টা চলে যাবে। আমার নবী আমার জানালেন তাম পৃথিবীর মুমিন মুসলমানদের আমল যদি একটা পাল্লায় রাখা হয় আর আবু বকরের এক রাতের আমল যদি আরেকটা পাল্লায় রাখা হয়, আবু বকরের এক রাতের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে জোরে বল সুবহানাল্লাহ। সেই আবু বকর বলছেন, সেই আবু বকর বলছে মান আনফাকা দিরহামান কিরাআতান মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা জান্নাতু ফি মাইন। আমি আবু বকর জানিয়ে দিই যে ব্যক্তি আমার নবীর মিলাদের জন্য বেশি নয় 1 টাকা দান করবে, 1 টাকা দান করবে। আমি রাসূলুল্লাহ আমি আবু বকর জানিয়ে দিলাম, আমি আবু বকর যেই জান্নাতে থাকবো তোমরাও আমার সাথে সেই জান্নাতে থাকবে। জোরে জোরে বল সুবহানাল্লাহ, আরো জোরে। বুঝতে পারলেন? তাহলে আবু বকর বলছেন আমার নবীর মিলাদের জন্য যদি 1 টাকা কেউ দান করে, বেশি নয় 1 টাকা, তাতেও আবু বকর বলছেন আমার সঙ্গে জান্নাতে থাকবে। এটা হলো সেই মিলাদুন নবী। আমরা প্রত্যেকেই এই রাজপুর প্রোগ্রাম ব্যাপী আমরা চাঁদা দিয়ে, অর্থ দিয়ে আজকের এত সুন্দর শামিয়ানা তৈরি করে মিলাদের ব্যবস্থা করেছেন। এই যা কিছু আপনারা করেছেন এগুলো সবই ইবাদতের মধ্যে গণ্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু লাগো ভাই। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা मेरी आँखें तरसते है या रब्बो मुझको बागे दिखा दे मदीना, मुझको बागे दिखा दे मदीना। प्यार से जिंदगी देने वाले जिंदगी में नबी से मिला दे। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना। मौत आए मदीने में मुझको, मौत आए मदीने में मुझको, जानो निकले दरे मुस्तफा पर। आरज़ू है मेरी आरज़ू को दस्ते रहमत से दुल्हन बना दे। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना। বাবাজি আমার আব্বাজানেরা, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা ও আমার মা ও বোনেরা কানটি খাড়া করে শুনুন। সেই নবীর জন্য আপনারা এখানে বসে আছেন,
কোন নবী যে নবী উম্মাত 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 করে আজ পর্যন্ত গুম্বাজে খিজরাতে চোখের পানি ফেলছেন, সেই নবীর শান আল্লাহ এত বাড়িয়েছেন। আল্লাহ জানাচ্ছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব আমি আপনার শান মর্যাদাকে বাড়িয়ে দিলাম। বাবাজি আমার ওই আয়াতের তাফসীর করুন। আল্লামা বাবাজি আমার কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, সিফা শরীফের মধ্যে লিখছেন, হাদিসে কুদসি আমার নবী বললেন ইজা যুকিরতু যুকিরতা মাই, হাবিব আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার আপনার নামটা যেখানে জিকির হবে, আপনার নামের সাথে আমার নামও জিকির হবে। বাবাজি আমার উন্নাতে জানাচ্ছেন জাআলতুকা যিকরা মিন যিকরি, জাআলতুকা যিকরা মিন যিকরি ফামান যাকারাকা যাকারানি। বাবাজি আমার আল্লাহ জানাচ্ছেন হাবিব গো আপনার জিকিরটা আমার জিকিরের সঙ্গে মিলিয়ে দিলাম। আপনার ওয়াজ মানে আমার ওয়াজ, আপনার তারিফ মানে আমি আল্লাহ আমার তারিফ, আপনার ওয়াজের সঙ্গে আমি আল্লাহ আমার ওয়াজ মিলিয়ে দিলাম। আপনার কথা যেখানে হবে সেটাই আমার কথা হয়ে যাবে। বাবাজি আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে কোন জায়গায় বাদ দিলেন না, সর্বত্রে আল্লাহ পাক নবীকে জুড়ে রেখেছেন। বাবাজি আমার আল্লাহ রাব্বুল আলামিন নূরে মুহাম্মাদিকে সর্বপ্রথমে যখন সৃষ্টি করলেন, ওই নূরে মুহাম্মাদিটা সৃষ্টি করার পরেতে তার থেকে আল্লাহ কি করলেন মিন জামিউল কায়নাত, কুল কায়নাত সমস্ত কিছু আল্লাহ তৈরি করলেন। আরশে আজিম যখন তৈরি করা হলো, আরশে আজিম থরথর করে কাঁপছিলেন। আরশে আজিমটা পানির উপরে হেলছিল। আল্লাহ কি করলেন কুদরতি হাত দিয়ে আল্লাহ আরশে আজিমের তলাইতে লিখে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা যখন লিখে দেওয়ার সাথে সাথে আরশে আজিমের কাঁপাটা বন্ধ হয়ে গেল। জোরে জোরে বল সুবহানাল্লাহ। বাবাজি আমার আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন কোনো কাজ করতেন আল্লাহর দিকে তাকাতেন, আল্লাহ গো আপনি রাজি তো? আদম নবী রাজি হয়ে যেতেন। বাবাজি আমার মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে গিয়ে আল্লাহর দিকে তাকাচ্ছেন, আল্লাহ আপনি আমার সঙ্গে কথা বলুন। মুসা নবী কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, আল্লাহর সঙ্গে কথা বলেছিলেন। আল্লাহ রাজি তো মুসা নবী রাজি। বাবাজি আমার আল্লাহ রাজি তো ইব্রাহিম খলিলুল্লাহ রাজি, আল্লাহ রাজি তো ঈসা রুহুল্লাহ রাজি। तमाम পয়গম্বর আল্লাহর দিকে মুহতাজ, আল্লাহর দিকে তাকিয়ে আছে। আল্লাহ রাজি তো तमाम পয়গম্বর রাজি। বাবাজি আমার ক্বালান নাসাফি শরীফ করুন, নাসাফি তাফসীরে নাসাফি খুললে পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, আল্লাহ বলছেন সমস্ত পয়গম্বর আমি আল্লাহ আমার দিকে মুখাফেক্ষি। আমি আল্লাহ জানিয়ে দিলাম হাবিব আপনি আমার দিকে তাকাবেন না, আপনি যেটাই করবেন, যেটাই মন চাইবে সেটাই করবেন। আপনি যেটাতে রাজি আমি আল্লাহ সেটাতেই খুশি। জোরে জোরে বল সুবহানাল্লাহ। মাল ফারকু বাইনাল কালিম ওয়াল হাবিব, আল হাবিবু ইয়ামালু বিরিজাইহি, আল কালিমু ইয়ামালু মাওলাহু। বাবাজি আমার ক্বালান নাসাফি শরীফের মধ্যে এসেছে সমস্ত নবীরা আল্লাহকে রাজি করাচ্ছেন, আল্লাহ মুস্তাফাকে রাজি করাচ্ছেন। সেই নবীর নূরটাকে আল্লাহ যখন একা, আল্লাহ একা। বাবাজি আমার কিছু নেই। এখানে আপনাদের কাছে আমি প্রশ্ন করব, মাদ্রাসা তৈরি করা হয়েছে, মাদ্রাসায় কোনো ছাত্র নেই, শিক্ষক আছে। ওই শিক্ষককে কেউ দাম দেবে। মসজিদ বানিয়েছেন, ইমাম আছে, কোনো মুসল্লি নেই, তাহলে ইমামের কোনো মূল্য আছে? ইমাম তখনই হবে যখন তার পিছনে মানুষ নামাজ পড়বে। শিক্ষক তখনই হবে যখন তার ছাত্র তৈরি হবে, কি তাই তো? তা আল্লাহ যখন একা, আল্লাহ বলছেন আমি যে আল্লাহ, আমি খালেক, আমার মাখলুক থাকতে হবে, আমি মাবুদ, আমার আব থাকতে হবে। তা আল্লাহ বললেন আমার পরিচয়টা কে করিয়ে দেবে?
আল্লাহ বললেন যে আমার পরিচয়টা কে করিয়ে দেবে? বাবাজি আমার কানটি খাড়া করে শুনুন, আল্লাহ যখন দেখলেন যে আমার পরিচয়টা আল্লাহ বলে কে পরিচয় করিয়ে দেবে, আল্লাহ তখন একটা নূর তৈরি করলেন, নূরের নাম দিলেন আহমদ। আল্লাহ একটা নূর তৈরি করলেন, নূরের নাম দিলেন আহমদ। ওই বাবাজি আমার নূরে আহমদ কি করলেন? আলহামদুলিল্লাহ পড়েছিলেন। আলহামদুলিল্লাহ মানে আল্লাহর প্রশংসা, আল্লাহ তারিফ যখন করলেন বাবাজি আমার, তখন আল্লাহ ওই নূরের নামটা পরিবর্তন করলেন। আল্লাহ বললেন হুয়া সাম্মাইতুহু মুহাম্মাদান। আল্লাহ বললেন হে নূর, তোমার নাম আমি আল্লাহ নূরে মুহাম্মাদি দিয়ে দিলাম। মুহাম্মদ মানে হলো অতি প্রশংসিত। আল্লাহ নিজেই মুহাম্মাদের প্রশংসা করেছেন বলে আল্লাহ তার নাম দিয়ে দিয়েছেন মুহাম্মদ। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই নূর, আমার নবীর নূরটা সর্বপ্রথম। নবীর নূর না হলে কিছু হতো না, নবীর নূর থেকে সমস্ত কিছু তৈরি। এবার ওই নূর যেখানেই যাচ্ছে সেখানে মর্যাদা পাচ্ছে, যেখানেই যাচ্ছে। আদম নবীর পেশানিতে গেলেন, আদম নবীর চেহারাটা চকচক করতে শুরু করলো। ও আমার আব্বা জানেরাম, এবার আদম নবীর পেশানি থেকে হাওয়া আলাইহিস সালামের কাছে চলে গেলেন। হাওয়া আলাইহিস সালাম যত সন্তান হতো, আদম নবীর যত সন্তান হতো, প্রত্যেক সন্তানটা যমজ হতেন। হাবিলের সঙ্গে তার বোন আকলিমা হয়েছে, কাবিলের সঙ্গে তার বোন হয়েছে লিওজা। সমস্ত বাবাজি আমার যত সন্তান হয়েছে, সমস্ত সন্তানগুলো জোড়া 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 হয়েছে। কিন্তু আদম নবীর একটা সন্তান ছিল মায়ের পেটে ইন্ডিভিজুয়াল, একা, মায়ের পেটে একা ছিলেন। সেই সন্তানটার নাম জানতে চাই। জি জোরে বলেন, জোরে বলেন। হ্যাঁ রাইট। শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম নবীর পরে তিনি নবী হয়েছিলেন। এবার প্রশ্ন করতে চাচ্ছি আমি যে শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের পেটে একা হলো কেন? সমস্ত সন্তানরা সপ্ত যমজ হলো, আর শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের পেটে একা কেন? বাবাজি শীস আলাইহিস সালাতু ওয়াস সালামের একা আল্লাহ তৈরি করার পিছনে কারণ হলো অন্য কোনো কারণ নয়। আল্লাহ বললেন আমার নূরটা তো দুনিয়াতে আসতে হবে, আমার নূরে মুহাম্মাদিটা আমি আল্লাহ দুটো ভাগে ভাগ করতে চাই না। নূরে মুহাম্মাদিটা আমি আল্লাহ দুটো ভাগে ভাগ করতে চাই না। নূরে মুহাম্মাদিটা একা আনার জন্য আদম নবীর পরে শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো আদম নবীর ৩ নম্বর সন্তান। সেই ৩ নম্বর সন্তানকে আল্লাহ একা পাঠালেন কেন না? আমার নবীর নূরটা যাতে করে ভাগ না হয়ে যায়। জোরে জোরে বল সুবহানাল্লাহ। বাবাজি আমার ওই নূরটা যেখানে আসছে সেখানে সম্মানিত হচ্ছেন। আদম নবী থেকে নূহ নবী চলে এলো। নূহ নবীর নৌকা ডুবলো না কেন? একটাই কারণে, কিস্তিটা কামাও জাইল জিবাল। আল্লাহর কোরআন বলছে এত ঢেউ হচ্ছিল, পাহাড় পাহাড় পরিমাণ ঢেউ হচ্ছিল, কিন্তু নৌকা ডুবলো না, ডুবলো না, ডুবলো না। কেন ডুবলো না? কারণ একটা, নূহ নবীর পেশানির মধ্যে নূরে মুহাম্মাদি ছিল। বাবাজি আমার এইভাবে করে ইব্রাহিম নবীর কাছে চলে এলো। নমরুদের লোকেরা ইব্রাহিম নবীকে আগুনে নিক্ষেপ করে দিল। কেন জানাতে পারলো না? জানানো কেন? আগুন নিক্ষেপ, আগুন কেন তার গায়ের একটা লোম পোড়াতে পারলো না? কারণ অন্য কিছু নয়। তাফসীরে আল মাজাহিরের মধ্যে পাওয়া যায়, আল্লামা সানাউল্লাহ পানিপাতি হুজুর লিখছেন অন্য কোনো কারণ নয়, নূরে মুহাম্মাদি থাকার কারণে আল্লাহ বললেন খবরদার আগুন, আগুন
আমার নবী আখিরি জামানার নবীর নূরটা আছে। ইব্রাহিম একা নয়, ইব্রাহিমের সঙ্গে আমার নবীর নূরটা আছে। সুতরাং আমার নবীর নূর যেন কষ্ট না পায়। ও আমার আব্বা জানেরা, ওখান থেকে নূরটা চলে ইসমাইল যাবিহুল্লাহ, ইসমাইল নবীকে আল্লাহর হুকুমে ইব্রাহিম জবাই করতে চলে গেলেন। জবাই না হওয়ার পিছনে কারণটা কি? ইসমাইল যাবিহুল্লাহর পেশানিতে নূরে মুহাম্মাদি ছিল। ওখান থেকে বাবাজি আমার আব্দুল্লাহ পর্যন্ত চলে এলো। আব্দুল মুত্তালিবের পেশানিতে জল করে জ্বলছিল। আব্দুল মুত্তালিব বললেন, রাতের অন্ধকারটা আমার কাছে দিনের আলোর মতো পরিষ্কার লাগতো, কেননা আমার কপালেতে নূরে মুহাম্মাদি ছিল। বাবাজি আমার ওখান থেকে যখন আব্দুল্লাহর মধ্যে চলে এলো, আব্দুল্লাহকে জবাই করার জন্য বাপ মানত করেছিল। আব্দুল্লাহকে জবাই করার জন্য মানত করেছিল। সেই মানত জবাই হলো না। আব্দুল্লাহ কেন? আব্দুল্লাহর মধ্যে নূরে মুহাম্মাদি ছিল। ও আমার আব্বা জানেরা, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, আমার নবীর নূর যেখানে গেছে আল্লাহ তার সম্মান বাড়িয়ে দিয়েছে। এবার ওই নূরটা যখন আদম নবী থেকে আস্তে আস্তে বাবাজি আমার মা আমিনা গর্ভে চলে এলো। মা আমিনার গর্ভ থেকে বাবাজি আমার সেই নূর যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হবেন, নূরে মুহাম্মাদি যখন দুনিয়াতে আসবেন, মা আমিনা কি বলছেন? মা আমিনা বলছেন, দুনিয়ার মেয়েদের যেমন পেটটা বড় হয়, আমিনা আমার পেট বড় হয়নি, আমার কোনো কষ্ট অনুভব করতে পারি নাই, অথচ আমার শরীরটা সুস্থ ছিল। এবং আমি আমার শিশু মুহাম্মাদকে যখন পেটে ধারণ করেছিলাম, অনেক ভালো স্বপ্ন দেখেছি। এমনকি যেই রাতের বেলাতে আমার শিশু মুহাম্মাদকে আমি দুনিয়াতে আনাবো, সেই রাতের বেলাতে আমি দেখলাম আকাশের চাঁদ, এক খণ্ড চাঁদ আমার ঘরের কাছে যেন চলে এসেছে। আবার চাঁদের সঙ্গে এত তারকা রাজি এসে গেছে, আমার মনে হচ্ছিল আমার ছোট ঘরের মধ্যে আকাশের তারকাগুলো খসে পড়ছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। শিশু মুহাম্মাদের নূরের সম্মান কত! নূরের সম্মানের কথা বললে ঘন্টার পর ঘন্টা চলে যাবে। শিশু মুহাম্মদ যখন পৃথিবীতে আসবেন, মা আমিনা জানাচ্ছেন, ইন্নাহা বাতনুহা নূরুন, আমার পেটের ভিতরে নূর আছে। ওয়াজাআত লাহা মিনহু কুসুরাস শাম, আমি যখন আমার সন্তানকে প্রসব করালাম, আমি দেখতে পেলাম আমার মক্কা থেকে হাজার মাইল দূরে অবস্থিত কিসরা বাদশার অট্টালিকা, বসরা শহরে অবস্থিত। বাবাজি আমার অট্টালিকা আমার চোখের সামনে চলে এসেছে। যে কিসরা বাদশা বলেছিল, আমি যে রাজপ্রাসাদ বানিয়েছি পৃথিবী শেষ হয়ে যাবে, আমার রাজপ্রাসাদ ভাঙবে না। সেই খোদাদ্রোহী গভর্নর বাদশা কিসরা, তার 14টি মিনার ছিল। আমার নবীর ভূমিষ্ঠ হওয়ার সাথে 14টি মিনার দুম করে মাটিতে পড়তে শুরু হয়ে গেছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি আমার 1000 বছরে অগ্নিকুণ্ড, যেটা যে অগ্নিকুণ্ডতে ইব্রাহিম নবীকে নিক্ষেপ করা হয়েছিল, সেই অগ্নিকুণ্ড 1000 বছর জ্বলছিল। তখনকার মানুষেরা আগুনের পূজা করত। আমার নবী যখন ভূমিষ্ঠ হয়ে গেলেন, সাথে ওই আগুনটা 1000 বছরে অগ্নিকুণ্ডটা দপ করে নিভে গেছে। ও আমার আব্বা জানেরা, আমার নবী যখন দুনিয়াতে এলেন, সমস্ত পাখি সমস্ত জীবজন্তুরা আনন্দে তারা কথা বলতে শুরু করে দিয়েছিল। আমার নবী যখন দুনিয়াতে এসেছেন, বাবাজি আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরেশতারে তোমরা আসমানের দরওয়াজা খুলে দাও, তোমরা সিকিউরিটির দায়িত্ব পালন করো, যাতে করে শয়তান না আমার নবীর উপর ওয়াসওয়াসা দিতে পারে, শয়তান না পৌঁছাতে পারে। বাবাজি আমার মা আমিনার ঘরটাকে ফেরেশতারা ব্যারিকেড দিয়ে রেখেছিলেন। মা আমিনার যখন প্রসব হয়ে গেলেন, বাবাজি আমার ভূমিষ্ঠ করলেন। ভূমিষ্ঠ হওয়ার পরে মা আমিনা বলছেন, আমার শিশু সন্তানটা আমি কোলে নিয়ে দেখলাম, আমার মুখের দিকে তাকিয়ে
মুচকে মুচকে হাসতে শুরু করে দিয়েছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি আমার কোন নবী শিশু মুহাম্মদ বিশ্ব নবী আমার যখন ভূমিষ্ঠ হলেন আল্লাহর দরবারে সাজদায় পড়েছিলেন। বাবাজি আমার যে নবীর ভূমিষ্ঠ হওয়ার জন্য খানায়ে কাবা বাইতুল্লাহ ছুটে এসে আমার নবীকে সাজদা করেছিল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী আসার আগে 600 থেকে 650 বছর ছিল আইয়ামে জাহেলিয়াতের যুগ, অন্ধকারাচ্ছন্ন যুগ। যে যুগের মানুষের মধ্যে কোনো মানবতা ছিল না। তারা মদ খেত, থাপ্পাবাজি করত, মানুষকে মারার করত। তারা নিজের সন্তানদেরকে জবাই করে দিত, কন্যা সন্তানদেরকে জ্যান্ত কবর দেয়া হতো। আমার নবীর কাছে যখন দাহিয়া কালবি বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার আসার আগে যদি তাদের জাহেলিয়াতের লোকেদের কথা বলা যায় আপনার চোখের পানি এসে যাবে। হে দাহিয়া কালবি, বলো কি হয়েছে? হুজুর, আপনার দুনিয়াতে আসার পূর্বেতে তারা কি করত? নিজের পিতা নিজের কন্যাকে পাথর মেরে মেরে দিত। কন্যা সন্তান যখন বলছেন, ও আমার আব্বু গো, আপনি আমাকে মারবেন না, তবুও কোনো কর্ণপাত করতো না, পাথর মেরে 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 ফেলে দেয়া হতো। এই কথা শুনে আমার নবীর চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে গেছে। আল্লাহ, জাহেলিয়াতের মানুষদের কি অবস্থা ছিল! ও আমার আব্বা জানেনা, আমার নবী যেদিন দুনিয়াতে আসবেন তামাম পৃথিবীতে আনন্দ আর আনন্দ আনন্দ। আল্লাহ কি করে দিলেন, আমার নবী এই বছরে দুনিয়াতে আসবে। সেই বছরে কোনো যেন যতগুলো মা ও বোনেরা ডেলিভারি হয়েছিল কারোর গর্ভ থেকে যেন কন্যা সন্তান না হয়। কন্যা সন্তান হলে মারা চিন্তায় পড়ে যাবে। আল্লাহ গো, এত কষ্ট করে 9 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলাম, কিন্তু এই মেয়েকে আবার পুঁতে ফেলতে হবে, এই মেয়েকে এর বাপ মেরে ফেলবে, তারা চিন্তা থাকবে। আল্লাহ বলল না, আমার হাবিব যখন আসবে, রহমতের নবী আসবে, কেউ যেন চিন্তা না পড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বাবাজি আমার সমস্ত পৃথিবীর সমস্ত মা ও বোনেদের যারা গর্ভবতী হয়েছিলেন, সমস্ত মেয়েদের গর্ভবতী মা ও বোনেদের পেট থেকে আল্লাহ রাব্বুল আলামিন পুত্র সন্তান ভূমিষ্ঠ করিয়ে নিয়েছিলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে। তিলকা আসনামুদ দুনিয়া মানকুসা। বাবাজি আমার এবার শুনুন, এবার কি করলেন বাবাজি আমার নবী আগমনের জন্য কারামাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাই আমার নবীর ছিল মুআজিজা, কারামাত। বাবাজি আমার তিলকা আসনামুন মানকুসা। বাবাজি আমার ওই 600 বছর ধরে খানায়ে কাবার মধ্যে একটা দুটো তিনটে নয় 360টা ঠাকুর প্রবেশ করেছিল। ঠাকুর তারা পূজা করত, বড় বড় ঠাকুর, বিভিন্ন এলাকার বড় ঠাকুরগুলো নিয়ে আসতো, খানায়ে কাবার মধ্যে দিয়েছিল। খানায়ে কাবার চাবি ছিল আব্দুল মুত্তালিবের হাতে। আব্দুল মুত্তালিব শিরক করতেন না। আব্দুল মুত্তালিব কোন মূর্তিকে বিশ্বাস করতেন না, আল্লাহকে বিশ্বাস করতেন। আব্দুল মুত্তালিবের কাছে চাবি ছিল। বাবাজি আমার যখন শিশু মুহাম্মদ পৃথিবীতে এলেন, ওই রাতের বেলা সুবে সাদিকের সময়ে খানায়ে কাবা যখন হেলে গিয়েছিল, নবীকে সাজদা করেছিল, ওই সময় খানায়ে কাবার যতগুলো ঠাকুর ছিল সেই ঠাকুরগুলো বাবাজি আমার মুন্ডু কেটে গেছিল। জোরে জোরে বল সুবহানাল্লাহ। মুন্ডু কেটে কোমর ভেঙে মুখ থুবড়ে পড়ে গেছে। এলাকাতে হইচই হচ্ছে, কি ব্যাপার? কেবল বাইতুল্লাহর মধ্যে ঠাকুর ছিল তা নয়, ওই আরো দূরে দূরে যে সমস্ত মন্দির ছিল ঠাকুরগুলো ছিল। এলাকার লোকেরা এবার সকালবেলা দেখছেন কি ভাঙলো, কার কাজ? বাবাজি আমার তখনকার ঠাকুর তো মাটির নয় যে সহজে ভেঙে যাবে, পাথরের।
পাথরের ঠাকুর বাবাজি আমার কোমর থেকে ভেঙে গিয়ে মুক্ত বলে পড়ে আছে। এমত অবস্থায় এলাকার লোকেরা ছোটাছুটি করে ওয়ারাকা বিন নাফিলের কাছে চলে গেলেন। ওয়ারাকা বিন নাফিল ছিলেন আম্মাজান খাদিজার চাচাতো ভাই, তিনি ছিলেন তাওরাতের হাফেজা, তাওরাতের ভালো আলেম ছিলেন। তার কাছে যখন জিজ্ঞাসা করলো, সে বলল কি ব্যাপার, চলো দেখি তো। এবার কি করলেন, দেখলেন সত্যি সত্যি ঠাকুরগুলো ভেঙে আছে। এইভাবে করে বিভিন্ন এলাকার গোত্রের মানুষরা বেরিয়ে পড়লো। আমার এলাকাতেও একই অবস্থা। বাবাজি আমার চারদিক থেকে লোক বেরিয়ে এলো। এবার বলল চলো দেখি বাইতুল্লাহ খানায় কাবার মধ্যে কি অবস্থা দেখবো। খানায় কাবার মধ্যে দেখলেন একই অবস্থা, মুখ থুবড়ে আছে। সেই সময় বললেন, সেই সময় ওয়ারাকা বিন নাফিল বললেন এটা কারোর কাজ নয়, এটা হলো আল্লাহর পক্ষ থেকে কাজ, স্রষ্টার কাজ। কেননা বাতিল নিভে গেছে। জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্যর আগমন হয়েছে, বাতিল নিভে গেছে। আমার নবী চলে এসেছে, মানে এবার কাফেরদের জব্দ করবে। আমার নবীর মিলাদ হওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে সমস্ত ঠাকুরগুলো মুখ থুবড়ে পড়ে গেছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। খানায় কাবার মধ্য থেকে একটা আওয়াজ বেরিয়েছিল। বাবাজি আমার গল্প নয়, খানায় কাবার মধ্য থেকে একটা আওয়াজ বেরিয়েছিল। কি আওয়াজ? খানায় কাবা বলেছিলেন মাউলুদু মুস্তাফা মাউলুদু মুস্তাফা তুহরিকু ওয়া তুহলিকু ওয়া তুহলিকুল কুফার। বাবাজি আমার তিনি বলেছেন খানায় কাবা থেকে একটা আওয়াজ চলে এলো, মিলাদ হয়েছে। কার? মুস্তাফার মিলাদ হয়েছে। মুস্তাফার মিলাদ হওয়ার জন্য তুহলিকুল কুফারুদ দুনিয়া, দুনিয়ার কুফারেরা এবার ধ্বংস হয়ে যাবে, আর বাতিল থাকবে না, থাকবে না, থাকবে না। ও আমার আব্বা জানেরা, আমার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যখন ভূমিষ্ঠ হয়ে গেলেন, কিন্তু পেটে থাকাকালীনে আব্বা জানেন ইন্তেকাল করেছেন। আমার নবী এতিম নবী, এতিম নবী। এত সুন্দর বাচ্চা দেখছেন, যে দেখছেন সে কোলে নিচ্ছেন সন্তানকে। দেখতে দেখতে এমন একজন মেয়ে চলে এলেন, তিনি হলেন চাচা, আমার নবীর চাচা আবু লাহাবের দাসী সুয়াইবা। সেও ওই বাচ্চাকে দেখে ছুটে ছুটে চলে গেলেন কোথায়? কোলে নিয়ে দেখলেন পূর্ণিমার চাঁদ যেন নেমে এসেছে। এত সুন্দর বাচ্চা, এত হিষ্টপিষ্ট তাজা বাচ্চা। বাবাজি আমার সে আনন্দে দৌড়াতে দৌড়াতে গিয়ে মুনিবের কাছে বললেন, মুনিব, হে আমার মুনিব গো, আপনি চিন্তা করবেন না, আপনাকে আমি একটা আনন্দের সংবাদ দিই। আপনার যে ভাই আব্দুল্লাহ মারা গেছেন, আব্দুল্লাহ মারা গেছে, ওই ভাইয়ের বৌমা, ওই ভাইয়ের স্ত্রী আমিনার গর্ভে একটা পুত্র সন্তান হয়েছে। আবার তার নামও মুহাম্মদ রাখা হয়ে গেছে। এই কথা যখন বললেন, বাবাজি আমার আবু লাহাব শুয়েছিলেন, বসে উঠলেন, উঠে বললেন, শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করে বললেন, যা হে সুয়াইবা, তুমি আমাকে আনন্দের সংবাদ শুনিয়েছো, আমার এতিম ভাতিজা হয়েছে শুনিয়েছো। এই জন্য আমি তোমাকে বলছি, আমি তোমাকে আজাদ করে দিলাম, আমি তোমাকে আজাদ করে দিলাম। এই আজাদ করে দেওয়াতে সুয়াইবা বললেন, আমাকে যখন আজাদ করে দিয়েছে, আমি তাহলে যার জন্য আজাদ হয়েছি আমি তার খিদমতে থাকবো। ও আমার আব্বা জানেরা, আবু লাহাব তো কাট্টা কাফের। আবু লাহাব যখন মারা গেছিল, হাদিস পাকের মধ্যে এসেছে, লাম্মা মাতা আবু লাহাবিল বাদা উরিয়া শাররি হালাতিন ক্বালা মাযা লাকিতা লাম ইয়ালকি বাদাকুম খায়রা ইন্নী সুকিতু বিহাযিহি ইতাকি সুয়াইবা। রাওয়াহুল বুখারী শরীফের মধ্যে এসেছে, আবু লাহাব শাহাদাত আগুন দ্বারা ইশারা করেছিল, যাও সুয়াইবা চলে যাও। ইশারা করাটা আল্লাহ তো খুশি হয়েছেন। আবু লাহাব কাফের অবস্থাতেই মারা গেছে। আবু লাহাব মারা যাওয়ার পরেতে আবু লাহাবের ভাই, ইমানদার ভাই, নাম কি? আব্বাস। আব্বাস স্বপ্ন দেখছেন ভাই আবু
লাহাব কবরে কেমন আছো? ও ভাই গো, বলবে না, কবরে কষ্টের মধ্যে আছে। তবে একদিন আমার জন্য আযাবুল কবর কম করা হয়। কোন দিনটা? বিকুল্লি ইয়াউমি ইসনাইনি ইউখাফফাফু আনিল আযাবিল কবরি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাতুস পুত্র মুহাম্মাদের মিলাদের জন্য আমি শাহাদাত আগুন দ্বারা ইশারা করেছিলাম। আমি আমার দাসী সুয়াইবাকে আজাদ করে দিয়েছিলাম। আল্লাহ খুশি হয়ে প্রত্যেক সোমবার দিন রাতের বেলায় আমার জন্য আযাবটা হালকা করে দিয়ে থাকেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু লাহাব কাফের হয়ে যদি তার কবরের আযাব আল্লাহ হালকা করতে পারেন, আমার নবীর মিলাদের জন্য খুশি হয়েছিল বলে। আমরা যারা বসে আছি, আমরা কাফের না মুসলমান? কি কথা বলেন? মুসলমান। তাহলে আমরা মুসলমান হয়ে ঈমান এনে আমার নবীর জন্য মিলাদ করছি, মিলাদ শুনছি, তাহলে আমরা কি আশা করব? আমরা প্রত্যেক দিন আমরা জান্নাতের আশা করব, কি তাই না? আমাদের আশা থাকবে যে জান্নাতের অটোমেটিক আল্লাহর পক্ষ থেকে হয়ে যাবে, চিন্তার কোনো বিষয় নয়। বাবাজি আমার, আপনাদের কাছে আমার প্রশ্ন, আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলেন, দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে আমার নবীকে কয়জন মহিলা দুধ পান করিয়েছিলেন? আমার নবীকে কয়জন মহিলা দুধ পান করিয়েছিলেন? জি, কয়জন? দুজন। হ্যাঁ, ভালো, ভাই বলেছে দুজন, আপনারা বলুন। জি, হ্যাঁ, দুজন। হ্যাঁ, আচ্ছা, ওই পিছন থেকে আমি আওয়াজ শুনতে চাই। ও রাইট, ও ওটা করা তিনটে আঙুল, তিনটে। আচ্ছা, ঠিক বলেছে, তাই তো। আমার নবীকে দুধ পান করিয়েছেন তিনজন নারী, তিনজন ভাগ্যবতী মহিলা, দুজন নয়, তিনজন। তিনজনের নামটা কে কে? মা আমিনা 3 দিন পান করেছিলেন দুধ। মা আমিনা 3 দিন দুধ পান করিয়েছিলেন। তারপরে বাবাজি আমার আবু লাহাবের দাসী সুয়াইবা বললেন, যার জন্য আমি আজাদ হয়েছি, আমি মুহাম্মাদের খিদমত করব। বাবাজি আমার 3 দিন পর থেকে দাসী সুয়াইবা আমার নবীকে দুধ পান করিয়েছিলেন। তারপরে আরবের প্রথা অনুযায়ী হালিমাতুস সাদিয়া নিয়ে চলে গেলেন। হালিমাতুস সাদিয়া দুধ পান করিয়েছেন। মোট 3 জন মহিলা। আমার নবী যখন ভূমিষ্ঠ হয়েছিলেন, আমার নবী কি তার আব্বাজানকে দেখেছেন? মায়ের পেটে যখন 3 মাস বয়সে, কোন কোন বর্ণনাতে 4 মাস, তখন আব্বাজান ইন্তেকাল করেছেন। কোথায়? ব্যবসার জন্য পাঠিয়েছিল কে? আব্দুল মুত্তালিব। ও সন্তান আব্দুল্লাহ, তোমার বিয়ে হয়ে গেছে, সংসার হয়েছে, আর ঘোরাঘুরি করলে হবে না, তোমাকে ব্যবসা করতে যেতে হবে। আব্বাজান আপনি বললে আমি যাব, কোনো অসুবিধা নাই। বাবাজি আমার আব্বাজান ঠিক করলেন, এলাকার লোকেরা, বিশিষ্ট লোকেরা ব্যবসার জন্য সিরিয়াতে যাবে। আব্বাজান বললেন, হে আব্দুল্লাহ, তুমিও চলে যাও, আগামীকাল রেডি হও। বাবাজি আমার বিবির কাছে বলছেন, ও আমার বিবি আমিনা, আমি আর বাড়িতে থাকবো না, আমি আব্বার হুকুমে আমি সিরিয়াতে ব্যবসার জন্য যাব, তুমি আমাকে পারমিশন দাও। সেই সময় বললেন, ও আমার স্বামী গো, আমিও আমার শ্বশুর আব্বার সঙ্গে একই মত, আপনি চলে যান, আমি পারমিশন দিলাম। কিন্তু আমিনা জানতেন না এটা বিদায়, সামান্য বিদায় নয়, সারা জীবনের জন্য বিদায়, এটা জানতেন না। বাবাজি আমার এবার যখন বিদায় দিয়ে দিলেন, ব্যবসা, বাবাজি আমার কাফেলার সঙ্গে চলে গেলেন, ব্যবসা করছেন কোথায়? সিরিয়া। 1 মাস সময় লেগে গেল, 1 মাস ব্যবসা করলেন। তারপরে
এক মাস পরে যখন আসবেন বাবাজি আমার হাব রাস্তায় চলে এসেছে। ইতিমধ্যে আব্দুল্লাহ কঠিন জ্বর এসে গেছে, কাঁপ দিয়ে জ্বর এসেছে। আব্দুল্লাহর কাঁপ দিয়ে যখন জ্বর এসেছে বাবাজি আমার তখন তো কোনো যান ছিল না, বাবাজি আমার দ্রুতগামী যান ছিল না যে তার উপর সাওয়ার করে আনবে। কাফেলারা হাঁটতে 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 আসতো, কখনো সন্ধ্যা হয়ে গেলে তাবু গাঁটতো, রান্না করতো, আবার সকালবেলা আবার হাঁটতো, এইভাবে করে আসছিলেন। কিন্তু যখন অসুস্থ হয়ে গেল আব্দুল্লাহ হাঁটতে পারছে না, কতক্ষণ কে বা পারবেন তার কাঁধে করে নিয়ে আসবে। বাবাজি আমার অবশেষে কাফেলার লিডার বললেন এই দূরের পাশে গ্রামে আব্দুল্লাহর মামার বাড়ি আছে, আব্দুল্লাহর মামার বাড়িতে রেখে দিয়ে আসা হোক। সিদ্ধান্ত মতে আব্দুল্লাহকে মামার বাড়িতে রেখে দিলেন। বাবাজি আমার তারা যখন বাড়িতে চলে গেলেন, বাড়িতে গিয়ে মক্কার বাজারে ঘোরাঘুরি করছেন, এমত অবস্থায় আব্দুল মুত্তালিবের সঙ্গে সাক্ষাৎ। আব্দুল মুত্তালিব বলছেন ভাইয়েরা আপনারা তো চলে এসেছেন, আমার সন্তান ছোট সন্তান আব্দুল্লাহ তো এলো না, আব্দুল্লাহর খবর কি? সেই সময় বললেন ভাই আব্দুল মুত্তালিব আমরা বলতে ভুলে গিয়েছিলাম আপনার ছোট সন্তানের অত্যাধিক জ্বর এসেছে, আপনার ছোট সন্তান কাঁপ দিয়েছে, কাঁপ দিয়ে জ্বর এসেছে, হাঁটতে পারছে না, এই জন্য আপনার শ্বশুর বাড়িতে আমরা আপনার ছোট সন্তানকে পৌঁছে দিয়েছি। এই কথা যখন শুনেছেন আব্দুল মুত্তালিবের মনে একটু কষ্ট হলো। আব্দুল মুত্তালিব মনে কষ্ট হলো, আমার সন্তান সবে বিয়ে করেছে, 3 মাস বিয়ে করেছে, আমার সন্তান অনেক দিন ব্যবসায় গেছে, অসুস্থ হয়ে গেল, কি হয়ে গেল? বাড়িতে এসে বড় সন্তানকে বলছেন হে আমার সন্তান হারিস তুমি চলে যাও, তোমাকে টাকা দিচ্ছি, উটের পিঠে সাওয়ার হয়ে দ্রুতগামী চলে যাও, তোমার মামার বাড়িতে গিয়ে তোমার ভাই কেমন আছে দেখো, তোমার ভাইকে নিয়ে চলে এসো। বাবাজি আমার এবার উটের উপর সাওয়ার হয়ে গেছেন, একটু গ্রামের আগে নেমেছেন, ওখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছেন, গ্রামে মানুষদের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। হারিস আপনি কোথায় যান? না আমার মামার বাড়িতে যাচ্ছি, আমার ছোট ভাই অসুস্থ, গিয়ে কোনো লাভ হবে না, গিয়ে কোনো ফায়দা হবে না। কেন কি হয়েছে? না তোমার ছোট ভাই আব্দুল্লাহ গত রাতে ইন্তেকাল করেছেন, আজকে সকাল 10টার সময় জানাজা হয়ে গেছে, কবর দিয়ে মাটি দিয়ে আমরা আসছি। এই কথা যখন শুনলেন হারিস বসে 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 পড়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন, আল্লাহ গো আমার আব্বা জান পাঠিয়েছে আমার ভাইকে নিয়ে যাওয়ার জন্য, আল্লাহ গো আমার ভাই তো মারা গেছে, আমার ভাইয়ের মোরা মুখখানা দেখা হলো না, এইভাবে কান্নাকান্নি করছে। বাবাজি আমার আর মামার বাড়িতে গেলেন না, দুমুঠো একটু মাটি দিলেন, কবরে মাটি দিলেন, মাটি দেওয়ার পরে ওখান থেকে বাবাজি আমার বাড়িতে চলে এলেন। বাড়িতে যখন চলে এসেছে আব্বাকে জড়িয়ে ধরে কান্নাকান্নি করছেন। আব্বা বলল কি ব্যাপার বেটা, তোমার ভাইকে নিয়ে এলে না কেন, কি হয়েছে? আব্বা জান আব্বা জান আব্বা জান আমার ছোট ভাই আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন, আব্দুল্লাহ মারা গেছেন, আপনি আমাকে আনতে বলেছিলেন, আমার ছোট ভাইয়ের মৃত লাশটা পর্যন্ত আমি দেখতে পারলাম না, আমি যাওয়ার একদিন আগে ইন্তেকাল করেছে, আমি গিয়ে দেখলাম যে মাটি হয়ে গেছে। আব্দুল মুত্তালিব এত কান্না কাঁদছেন, এত কান্না কাঁদছেন, দাড়ি মোবারক কানা ভিজে ভিজে টপ টপ করে পানি পড়তে শুরু করলো। আব্দুল মুত্তালিব বলছেন বেটা হে আমার সন্তান তুমি এটা গোপন করবে, তোমার ভাবি আমিনাকে শোনাবে না, শোনাবে না, আমিনা তাহলে পাগল পারা হয়ে যাবে। বাবাজি আমার মৃত্যুর সংবাদ এমন একটা সংবাদ যদি কাউকে না জানানো হয় মানুষের কানে কানে অটোমেটিক পৌঁছে যায়, যায় না? আমিনা বুঝতে পেরে গেছেন আমার শ্বশুর আব্বা কাঁদে কেন, আমার ভাসি কাঁদে কেন, বাড়িতে সকলে কাঁদে কেন, আমিনাকে দেখে এড়িয়ে যায়। আমিনার মন জানতে পেরে গেছে আমার স্বামী দুনিয়াতে নাই, দুনিয়াতে নাই। আমিনা কাঁদতে কাঁদতে তার ছোট ঘরের মধ্যে জীর্ণ কুঠির মধ্যে কাঁদতে কাঁদতে বললেন রব্বুল আলামিন
আল্লাহ আমি বিধবা হয়ে যাই কোনো অসুবিধা নাই, আল্লাহ গো আমার গর্ভে তো একটা সন্তান আছে, যে সন্তান ভূমিষ্ঠ হলে পৃথিবীর মধ্যে সবচাইতে যিনি বেশি খুশি হতেন তিনি হলেন সন্তানের পিতা। আল্লাহ গো আমার সন্তান এতিম হয়ে গেলেন, আল্লাহ আমার সন্তান এসির হয়ে গেলেন, আল্লাহ গো আপনি এত বড় পরীক্ষা আমাকে ফেললেন। আমিনা এই বলে কান্নাকান্নি করছেন। একদিন দুদিন তিন দিন পর্যন্ত কিছু খায় না, কোন রকম পানি খায়, ঘুমও আসে না। 3 দিন পরে রাতে গভীর রাতে যখন ঘুম চলে এলো, একটু তন্দ্রা ভাব হয়ে গেল, হেরে গেলেন। সেই সময় একজন দাড়িওয়ালা, একজন পাগড়ি মাথায় দিয়ে, একজন সাদা জুব্বা পরে এসে মা আমিনার মাথায় হাত বুলাচ্ছেন। ও মা আমিনা, 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 কেঁদো না মা, কেঁদো না, কেঁদো না, আমি তোমাকে জানিয়ে দিলাম তোমার গর্ভে যে সন্তান আছে উনি দুনিয়ার সাধারণ সন্তান নয়, দুনিয়ার সাধারণ সন্তান নয়, উনি হলেন নবী আখিরিজ জামান, শেষ জামানার নবী হবেন, উনি হবেন খায়রুল বারিয়া, উনি হবেন সমস্ত নবীদের সরদার হবেন। ও মা আমিনা, 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 কেঁদো না মা, কেঁদো না, কেঁদো না, আমি জানিয়ে দিয়ে গেলাম আপনার সন্তান ভূমিষ্ঠ হলে এই সন্তানের নাম রেখে দেবে মুহাম্মদ। এই বলে যখন চলে গেল, কিছুক্ষণ পরে আমিনার ঘুমটা ভেঙে গেল। আমিনা বলছে আল্লাহ গো এই দুদিনে আমার পাশে তো কেউ নাই, আল্লাহ কে আমাকে সান্ত্বনা দেয়, কে আমাকে সান্ত্বনা দেয়। এই কাঁদতে কাঁদতে সকাল হয়ে গেছে। বাবাজি আমার আবার সকালবেলা কোন রকম একটু থাকে, একটু কাজ কাম করে, আবার রাত যখন চলে আসে, রাতের বেলাতে স্বামীর কথায় চিন্তা পড়ে অঝর নয়নে চোখের পানি ঝরিয়ে দেয়। আল্লাহ গো আমার সন্তান এতিম হয়ে গেল, সন্তান এতিম হয়ে গেল। এইভাবে কান্নাকান্নি করছেন। গভীর রাত যত হয় কান্নাকান্নি বেড়ে যায়। বাবাজি আমার রাতের বেলা কাঁদতে কাঁদতে যখন ঘুমিয়ে পড়লেন, আবার একই সময়ে একই ব্যক্তি মাথায় পাগড়ি পরে জুব্বা পরে মা আমিনার মাথায় হাত বোলাচ্ছেন। ও মা আমিনা, 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 কেঁদো না মা, কেঁদো না, কেঁদো না, আমি তোমাকে জানিয়ে দিয়ে গেলাম তোমার গর্ভে যে সন্তান আছেন ইনি হবেন নবী আখিরিজ জামান, শেষ জামানার পয়গম্বর হবেন। ও মা আমিনা, তোমার এই সন্তানের দায়িত্ব নিয়েছেন স্বয়ং আল্লাহ। ও মা আমিনা চিন্তা করো না, করো না, এই দুনিয়ার কোনো সাধারণ সন্তান নয়, আমি তোমাকে জানিয়ে দিয়ে গেলাম তোমার সন্তান ভূমিষ্ঠ হলে অন্য কোনো নাম রাখবে না, নাম রেখে দেবে মুহাম্মদ। এই বাবাজি আমার এইভাবে বলে চলে গেছেন। আবার মা আমিনা তন্দ্রা ভেঙে গেছে। মা আমিনা কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে হাত তুললেন। রব্বুল আলামিন, আল্লাহ গো আজকের একদিন না, আজকে দুদিন হয়ে গেল, কে আমাকে সান্ত্বনা দিয়ে চলে যাচ্ছে। আল্লাহ গো সেই ব্যক্তির সঙ্গে আপনি আমাকে মোলাকাত করিয়ে দেন। আল্লাহ আমাকে সান্ত্বনা দেওয়ার মতো তো কেউ নাই, কেউ নাই, কে আমাকে সান্ত্বনা দেয়। ও আমার আব্বা জানেরা, কিতাবের মধ্যে এসেছে আল বিদায়া ওয়ান নিহায়া, কিতাবের মধ্যে আল্লামা ইবনে কাসির দামেশকি হুজুর আমার লিখছেন 3 দিন এসেছিলেন। বাবাজি আমার 3 দিনের মাথায় 3 দিন পরে ওই 3 দিনের রাতে যখন এই কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেলেন, আবার ওই ব্যক্তি এসেছেন পাগড়ি মাথায় দিয়ে সাদা জুব্বা পরে মা আমিনাকে আস্তে আস্তে মাথায় হাত বোলাচ্ছেন। ও মা আমিনা, 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 কেঁদো না মা, কেঁদো না, আমি তোমাকে জানিয়ে দিয়ে গেলাম তোমার সন্তান যিনি হবেন ইনি হবেন নবী আখিরিজ জামান, শেষ জামানার পয়গম্বর হবেন। তোমার সন্তানের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। তোমার সন্তান ভূমিষ্ঠ হলে তোমার সন্তানের নাম রেখে দেবে মুহাম্মদ, মুহাম্মদ। এই কথা যখন বলেছেন সঙ্গে সঙ্গে আমিনার ঘুমটা ভেঙে গেছে। কিতাবের মধ্যে পাওয়া যায় আখাযা ইয়াদাইহি, আমিনার ঘুমটা ভেঙে গেলেন। আমিনা ওই ব্যক্তির হাত ধরলেন, কে গো আপনি? আপনার নামটা আমাকে জানিয়ে দিন, জানিয়ে দিন। আপনি আমাকে আজকের একদিন নয় পরপর 3 দিন আপনি আমাকে সান্ত্বনা দিয়েছেন, আমাকে সান্ত্বনা দিয়েছেন। আপনার নাম না বললে আমি আপনার হাত ছাড়বো না, ছাড়বো না। ও আমার আব্বা জানেরা, রাজপুর গ্রামবাসী আব্বা জানেরা, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, আপনাদের কাছে আমার প্রশ্ন, ওই ব্যক্তির নামটা কি?
হ্যাঁ কি বলছেন জি শুনতে পাচ্ছি না ওখান থেকে বলেন কারো জানা আছে আওয়াজ বলতে পারবেন জানা আছে বাবা সামনে জানা আছে তাহলে থাক এটা আমি আর বলছি না আল্লাহ রাব্বুল আলামিন যদি কখনো আপনাদের মাঝে নিয়ে আসেন সেই সময় আমি এই উত্তরটা দিয়ে দেব জি শুনতে চান বাবাজি আপনারা শুনতে চান বাবা পিছন থেকে আচ্ছা কারা কারা শুনতে রাজি নেই হাত তুলুন নারায়ে তাকবীর একজন দুজন তিনজন চারজন পাঁচজন ছজন দেখুন আমার পাশে থেকে বলছে যে হুজুর আপনি ছেড়ে দেন আমরা শুনতে রাজি নেই আচ্ছা আপনি হাত তুলে আছেন কেন শুনবে না তাহলে শুনবে না দেখলেন আপনারা খালি বলছে হুজুর বলেন এই শুনতে রাজি নেই আছে অনেকজন তাহলে ওরা হাত তুললো কেন ও ব্রেক ফেল হয়ে গেছে এই সমস্যা মানে বর্ষা হচ্ছে তো প্রচুর মানে স্লিপ খেয়ে গেছে আর কি বাবাজি আমার তাহলে আপনারা প্রত্যেকে শুনতে রাজি আছেন বাবা তাহলে কারা কারা রাজি আছেন একটু হাত তুলুন নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো আল টিভির আলো দেখলে এই সব বলছে ঘরে ঘরে জানো দেখো আরে দেখুন না ওই তো বলছে রাত 12টার পরে জলসা এরকম হয় ওটা নাকি আপনি বললেন যে ব্রেক ফেল হয়ে গেছে এটা কি বলবেন আর স্লিপ কভার খায় একবার তো ঠিক আছে স্লিপ ও আচ্ছা তাহলে বাবাজি আমার এটা বলে দিই আপনাদের কাছে শুনুন বাবাজি আমার আব্বা জানেন না নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা মা ও বোনেরা মা আমিনা যখন 3 দিন পরে বুঝতে পেরে গেছেন ঘুম ভেঙে গেছেন আকাশে আদাইনি দুটো হাত তুললেন কে গো আপনি আপনার নামটা বলুন আপনি আমার দুদিনে আপনি আমাকে শান্তি যোগাচ্ছেন আপনার নামটা না বললে আমি হাত ছাড়বো না ছাড়বো না ছাড়বো না বাবাজি আমার ওই ব্যক্তি অন্য কোনো ব্যক্তি নয় অন্য কোনো ব্যক্তি নয় উনি ছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ জোরে জোরে বল সুবহানাল্লাহ আরো জোরে নারায়ে তাকবীর এবার প্রশ্ন আদম নবী তো আসতে পারতেন আদম নবী কেন এলেন না ঈসা রুহুল্লাহ তো আসতে পারতেন ঈসা রুহুল্লাহ কেন এলো না ইব্রাহিম নবী কেন এলেন বংশ হ্যাঁ রাইট ঠিক বলেছেন হ্যাঁ ইব্রাহিম নবী হলেন আমাদের নবীর বংশধর তাই তো ইব্রাহিম নবীর বংশ বাবাজি আমার যখন বাইতুল্লাহ খানায় কাবা বাইতুল্লাহ মেরামত করলে রাজমিস্ত্রি কাজ করেছেন কে ইব্রাহিম নবী জোগাড়ের কাজ করেছেন কে ইসমাইল নবী বাবাজি আমার খানায় কাবা বাইতুল্লাহ তৈরি করার পরে মেরামত করার পরে আল্লাহর কাছে চোখের পানি ফেলেছে আল্লাহ আমি তো পাশ করা মিস্ত্রি নয় আল্লাহ গো আমি তো পাশ করা মিস্ত্রি নয় আল্লাহ কোন রকম বাইতুল্লাহ তৈরি করেছি আপনার পছন্দ হয়েছে কিনা জানি না আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আল্লাহ গো আমার এবং আমার সন্তানের পক্ষ থেকে আল্লাহ বাইতুল্লাহ আমাদের কাছ থেকে আপনি কবুল করে নিন রব্বুল আলামিন
রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। বাবাজি আমার নবী ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে লম্বা দোয়া করছেন, আল্লাহ আপনার ঘর বাইতুল্লাহকে আবাদ আপনি করুন। আল্লাহ গো যারা আপনার ঘরে আসবে আল্লাহ গো তাদেরকে আপনি হজের নিয়মগুলো শিক্ষা দিয়ে দিন। আল্লাহর কাছে দোয়া করতে করতে বলছেন, আল্লাহ আপনি তো বলেছেন আখিরি জামানার নবী যিনি হবেন তিনি আপনারও নবী হবেন, আপনি নিজেই বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলছেন মুহাম্মদ অন্য কেউ নয়, মুহাম্মদ হলো আমি আল্লাহ আমারও নবী। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ মুহাম্মদ আপনার নবী বলে আপনি স্বীকার করেছেন, ওই নবী যেন আমার বংশধরের মধ্যে থেকে হয় উম্মাতাম মুসলিমাতাল্লাহ, আমার একটা বংশধর আপনি উম্মত করবেন, মুসলমান করবেন। আল্লাহ গো তার মধ্যে থেকে যেন ওই আখিরি জামানার নবী আসে। আল্লাহর কাছে যখন বলেছে রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলা, ওই রাসূল যেন এখানে আসেন। আল্লাহর রহমতের দরিয়া জোশমান লোক আল্লাহ তখন বলে দিলেন, আল্লাহ বললেন হে ইব্রাহিম আমি আল্লাহ তোমার দোয়াকে ফেরাতে পারবো না, তোমার দোয়াটা আমি কবুল করে নিয়েছি, কেননা আমার নবীর নাম নিয়ে তুমি দোয়া করেছো, ওই দোয়াটা আমি আল্লাহ ফেরাতে পারি না। ইব্রাহিম রে শুনে রেখে দাও, তুমি যেখানে দাঁড়িয়ে আছো ওই জায়গাটা আমি তোমার পায়ের ছাপ নিয়ে নেব, আমি তোমার পায়ের ছাপ নিয়ে নেব। আল্লাহ পাথরকে অর্ডার দিলেন, পাথর রে তুমি মোমের মতো গলে যাও। সঙ্গে সঙ্গে পাথর মোমের মতো গলে গিয়েছিল। বাবাজি আমার ওই পাথরটাকে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তামাম হাজী সাহেবদের জন্য, তামাম জিয়ারতকারীদের জন্য ওটা কি করলেন নামাজের মুসাল্লা বানিয়ে দিলেন। জোরে জোরে বল সুবহানাল্লাহ, আরো জোরে। নামাজের মুসাল্লা বানিয়ে দিয়েছেন। ওই পাথরটার নাম কি? মাকামে ইব্রাহিম। ওটা ছিল কাবা শরীফের গায়ে। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখান থেকে নিয়ে একটু সরিয়ে যেখানে আছেন ওটা খলিফা ওমরের ওখানেই করেছিলেন মাকামে পায়ের ছাপ। আল্লাহ বলছেন ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। আল্লাহ বললেন তামাম হাজী সাহেবদের জন্য আমি মাকামে ইব্রাহিমটা নামাজের মুসাল্লা বানিয়ে দিলাম। জোরে জোরে বল সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি